গল্প কাজল রেখা, লেখনীতে তানজিনা ইসলাম স্রোতস্বিনী। পর্ব ২১। গতকাল আদারের থেকে নিষেধাজ্ঞা পেয়ে চাঁদনির মনটা এত খারাপ হয়েছিল যে ও আর কারো সাথেই কথাই বলেনি। বৃষ্টি আর হাসনা অনেক মেসেজ করেছে ওকে, চাঁদনি রিপ্লাই দেয়নি। মেসেজে না পেয়ে বৃষ্টি একবার ফোন করেছিল ওকে, চাঁদনি রিসিভই করেনি। যাবে না কথাটা কেন যেন মুখ দিয়ে বেরোই হচ্ছিল না, এতটা খারাপ লাগছিল। শেষে টেক্সট করেছে ও যাবে না। তারপরের মেসেজগুলো চাঁদনি আর দেখেইনি। কলেজে যাওয়ার জন্য একটা সাদামাটা সালোয়ার পরে নিল চাঁদনি। শাড়িটা পরা হলো না ওর। এই দুঃখ ও কোথায় রাখবে? নেহাতই প্রতিযোগিতায় নাম দিয়েছে, নয়তো এই দুঃখে কলেজেও যেতে ইচ্ছে করছে না। ও ওর বাবাকে কাল রাতে টেক্সট করেছে, আদার ভাই আমাকে শাড়ি কিনে দিচ্ছে না বাবা, আমি শাড়ি পরতে চাই, আমি কোনোদিন শাড়ি পরিনি। ওর বাবা সিন করেছে, কিন্তু রিপ্লাই করেনি, কলও দেয়নি। তবুও চাঁদনির শান্তি, অ্যাটলিস্ট ও ওর বাবাকে বলতে তো পেরেছে। ওর জীবনের সব অভিযুক্ত ওই একটা মানুষের কাছেই। চাঁদনি ছোটবেলা থেকেই খুব বেশি স্বাধীনতা পেয়েছে। ওর বাবা ওর জন্য একটা মুক্ত আকাশ বানিয়ে দিয়েছে। সে আকাশেই চাঁদনির উড়াল ছিল, এর বাইরে বেরোনোর সাহস করেনি কোনোদিন। যে স্বাধীনতা ও পেয়েছিল, সে স্বাধীনতার মান রাখার চেষ্টা করেছিল সবসময়। অথচ আদার ওকে বিশ্বাসই করে না। চাঁদনি বেরোনোর আগে চোখের নিচে মোটা করে কাজল দিল। ওর চোখে কাজল দেওয়াও আদারের পছন্দ না। মোট কথা, ওর সব কিছুতেই আদারের সমস্যা। চাঁদনি ডিসাইড করে নিয়েছে আদারের অপছন্দের কাজগুলোই বেশি বেশি ও করবে। ওর কোনো ঠেকা নাই আদারের পছন্দ অনুযায়ী চলতে। চাঁদনি সিঁড়ি বেয়ে নামতেই দেখলো আদার টিভি দেখে দেখে আইসক্রিম খাচ্ছে। অথচ সকাল বাজে ৯টা, ব্রেকফাস্ট করা ছাড়াই মুখ ধুয়ে এসে আইসক্রিম নিয়ে বসেছে। এই ছেলের কাজ কারবারের কোনো ঠিক ঠিকানা নেই, যা ইচ্ছে তাই করে, অথচ আরেকজনের জন্য সীমারেখা টেনে দেয়। আদারকে চোখে পড়তেই মুখ বাঁকালো চাঁদনি। ওকে দেখেও না দেখার ভান করে বেরিয়ে যাচ্ছিল। অন্য সময় অবশ্যই বলে যায় আমি কলেজে যাচ্ছি, আজ সেটাও বলল না। আদার পিছু ডেকে বলল এই দাঁড়া। চাঁদনি থেমে গেল, কিন্তু পিছু ফিরল না। আদার শাসিয়ে বলল সন্ধ্যার আগেই যাতে বাড়িতে দেখি আমি তোকে। তোর বন্ধুগুলোর সাথে কোথাও যদি টই টই করে ঘুরতে দেখি খবর আছে। চাঁদনি হ্যাঁ না কিছুই বলে না, বেরিয়ে যায়। আদারের সাথে কথা বলতেও বিরক্ত লাগছে ওর। চাঁদনি বেরিয়ে যেতেই আদার দাঁতে দাঁত চেপে বলল কত বড় বিয়াদব, উত্তর পর্যন্ত দিল না। ম্যানার্স নেই মেয়েটার। উফ, এই মেয়েটাকে আমি কখন যে বাগে আনতে পারবো, কখন যে আমাকে একটু মান্য করবে। চাঁদনি মন খারাপ করে বসে আছে ক্লাসে। ক্লাসে তেমন স্টুডেন্ট নেই, সবাই বাইরে বাইরে বন্ধুমহল নিয়ে ঘুরছে। ওর বন্ধুমহল নিশ্চয়ই ক্ষেপে আছে ওর উপর। আদৌ কথা বলবে তো মেয়ে দুটো? ওদের যে রাগ। চাঁদনি গালে হাত দিয়ে এতিমের মতো বসে থাকে। তক্ষুনি ওর বন্ধুদের ক্লাসে ঢুকতে দেখা গেল। হাসনা আর বৃষ্টি ম্যাচিং করে শাড়ি পরেছে। ওদের ঢুকতে দেখেই চাঁদনি হেড ডাউন করে বসল। ওরা সবাই এগিয়ে এলো ওর বেঞ্চের কাছে। হাসনা এসেই চেঁচালো কি রে, তুই এখানে ঘুমানোর জন্য এসেছিস? চাঁদনি মাথা তুলল না। বৃষ্টি ওর কাঁধ ধরে তুলল ওকে। হাসনা ওর থুতনি ধরে আদর মাখা কণ্ঠে বলল কি হয়েছে দোস্ত? চাঁদনির টলমলে দৃষ্টি, ওর খুব কান্না পাচ্ছে। ওরা দুইজন ম্যাচ করে শাড়ি পরেছে, চাঁদনি পরতে পারেনি। ওদের থেকে কেমন যেন আলাদা হয়ে পড়েছে ও। চাঁদনি তো ওদের মতো সুন্দরও না। শাড়ি পরলে অন্তত ওদের মাঝে নিজেকে ওদের বলে মনে হতো।
এখন সেটাও মনে হচ্ছে না। চাঁদনি মাথা নোয়ালো। বৃষ্টি হতবিহ্বল দৃষ্টিতে তাকিয়ে বলল, খুব বেশি স্ট্রিক্ট তোর ফ্যামিলি? হুম, সরি, যাব বলেও কথা রাখতে পারিনি। চাঁদনির ভাঙা গলার স্বর। হাসনা মিষ্টি করে হেসে বলল, ইটস ওকে। সরি কেন বলছিস? সবার ফ্যামিলি তো সেম না। হয়তো তোর ফ্যামিলি বেশি রক্ষণশীল। আমরা বুঝছি। এতটা সেন্টি খাওয়ার কিছুই হয়নি। তারপর প্যাকেট থেকে একটা লাল পাড়ের অফ হোয়াইট রঙের শাড়ি বের করে চাঁদনির হাতে দিয়ে বলল, এইটা তোর। চাঁদনি পলক ঝাপটে তাকালো। হাসনা বলল, কাল আমরা তোর জন্যও শাড়ি কিনেছিলাম। তুই আসতে পারিসনি তো কি হয়েছে? আমরা তিনজন না ম্যাচিং করব বলেছিলাম? আমাদের বন্ধু পড়তে না পারলে আমাদের ভালো লাগবে বল? চাঁদনির মুখ দিয়ে কথা বেরোলো না। হাসনা বলল, কমন রুমে আয়। বৃষ্টি শাড়ি পরাতে জানে, ও পরিয়ে দিবে তোকে। ওরা টেনে নিয়ে গেল চাঁদনিকে। সিয়াম আর রেহান ক্লাসে বসে অপেক্ষা করলো ওদের আসার। কমন রুমে কেউই নেই। ওরা খুব তাড়াতাড়ি এসেছে কলেজে। মূলত কাল রাতেই হাসনা আর বৃষ্টি প্ল্যান করেছিল চাঁদনিকে ওরা কলেজেই শাড়ি পরিয়ে দিবে। শাড়ির সাথে আর যা যা লাগে সব নিয়ে এসেছে হাসনা। সাথে এক গোছা লাল কাচের চুড়ি। চুড়িগুলো নাকি রেহান কিনে দিয়েছে ওদের তিনজনের জন্য। সেম সেম। ও বন্ধুদের জন্য প্রচুর খরচ করে। বৃষ্টি সুন্দর করে শাড়ি পরিয়ে দিল চাঁদনিকে। হাসনা কুচি ধরল। শাড়ি পরানো শেষে হাসনা বলল, বিনুনি খুলে দিয়ে খোপা করে দিই। যেহেতু শাড়ি আর চুড়ি মিলিয়ে পড়ছিস, হেয়ারস্টাইলটাও মিলিয়ে যাক। চাঁদনি ঘাড় কাত করে সম্মতি জানাই। বৃষ্টি সুন্দর করে খোপা করে দিল। ও খুব সুন্দর সাজাতে পারে। সেদিক দিয়ে আবার চাঁদনি আর হাসনা অষ্টরম্বা। চাঁদনিকে রেডি করানো শেষে হাসনা ওর দুবাহু ধরে বলল, পারফেক্ট, খুব সুন্দর লাগছে তোকে। চাঁদনি এতক্ষণে মুখ খুলল। ও এতক্ষণ আবেগে কোনো কথাই বলতে পারছিল না। হাসনা, বৃষ্টি। ওরা কিছু বলার আগেই চাঁদনি দুই হাতে ওদের জড়িয়ে ধরল। ভাঙা গলায় আওড়ালো, জানিস, আজ পর্যন্ত কেউই আমাকে এতটা স্পেশাল ফিল করায়নি রে। আমার মতো ক্ষুদ্র স্যাম একজন মানুষের জন্য যে কেউই এতটা ভাবতে পারে, এত কিছু খেয়াল রাখতে পারে, আমি কখনো কল্পনাও করিনি। তোরা এত ভালো কেন? হয়েছে, থাম। সেন্টিকোর মহিলা। মিনিটে মিনিটে সেন্টিকাস তুই। বন্ধুরা না করলে কে করবে? নাক মুখ কুচকে বলল হাসনা। ওরা যখন সব শেষ করে ক্লাসে এলো, রেহান চাঁদনিকে দেখে গদগদ হয়ে বলল, ওয়াও দোস, খুব সুন্দর লাগছে তোকে। তুই যদি আমার ব্রাদার না হতি, আমি এক্ষুনি তোর উপর ক্রাশ খেতাম। পাম দিস না, মুখ বাঁকিয়ে বলল চাঁদনি। সিয়াম রেহানের কাজ জড়িয়ে ধরে বলল, যেভাবে মেয়েদের পটানোর চেষ্টা করিস, বিশ্বাস কর ওভাবে হিচড়াও পড়বে না, বলত। সবাই হাসতে থাকলো ওর উপর। রেহান কিল বসালো সিয়ামের পিঠে। ওরা পাঁচ বন্ধু যখন ভবন ছেড়ে বেরিয়ে এলো, তখন কলেজ প্রাঙ্গণে বেশিরভাগ শিক্ষার্থী উপস্থিত হয়ে গেছে। প্রধান অতিথি হিসেবে আবারও রাতের আগমন ঘটেছে সিটি কলেজে। সেই নিয়ে মেয়েদের ফিসফিসানির শেষ নেই। দেখা যাচ্ছে অনেকেই আবার ছবি তুলেছে তার সাথে। সেও হাসি মুখে সবার সাথে মিশছে, কিন্তু আশেপাশে তার ছেলেপেলারা ঘিরে আছে তাকে। সাথে দুইজন কালো পোশাকে আবৃত পালোয়ান সাইজের বডিগার্ড। রাতের হাসিটুকু চাঁদনির মেকি মনে হয়। মনে হচ্ছে না পারতে ছবি তুলছে। চাঁদনি মুখ বাঁকালো। কি গালি না দিয়েছিল ওকে সেদিন গায়ে পড়াতে। এখন যে মেয়েরা ডলাডলি করে ছবি তুলছে, ওদের তো কিছু বলছে না। সবাই খালি ওকেই কথা শোনাতে পায়। আবার ভাবলো, থাক,
ওর পক্ষও তো নিয়েছে, সেটাই বা কম কিসের? এত বড় নেতা ওর সাইড নিয়েছে, সেটা কি মুখের কথা? চাঁদনি বিড়বিড় করে বলল, মেয়েরা কি যে পেয়েছে এই ছেলের মধ্যে, আল্লাহ! এভাবে গুড়গুড় কেন করছে তার আশেপাশে? নেতা হয়েছে বলেই এভাবে লাজ লজ্জায় ফেলে তার সাথে ঘেঁষাঘেঁষি করে সেলফি তোলার জন্য মারামারি করতে হবে? দেখেই মনে হচ্ছে বিরক্ত। চাঁদনির বিড়বিড় করে বলা কথাটাও শুনে ফেলল রায়হান। ও ওর ভাইয়ের ব্যাপারে খুবই কনসার্ন। কেউ রাতের ব্যাপারে কিছু বলা মাত্রই কান খাড়া করে শুনে নেই ও। পুরো দুনিয়া একদিকে, ওর ভাই আরেক দিকে। চাঁদনির পাশাপাশি হেঁটে ও অস্থির স্বরে বলল, আমার ভাইকে নিয়ে কিছু বলছিস কি? দেখছিস না মেয়েগুলো কি করে বিরক্ত করছে? ওই দিনও বিরক্ত হয়েই তোকে ঝেড়েছিল। এখানে আমার ভাইয়ের দোষ কি? আমিও তো সেটাই বলছি, কোনো দোষ নেই। ওরা চেয়ারে গিয়ে বসতেই স্টেজ থেকে চাঁদনির নাম ধরে ডাকা হলো, অর্থাৎ এখন ওকে গান গাইতে হবে। চাঁদনি কিছুটা নার্ভাস, এত মানুষের সামনে কি করে গাইবে সেটার কনফিডেন্স ও পাচ্ছে না। সব কিছুতেই ওর কনফিডেন্স খুব লো। ওর বন্ধুরা ওকে সাহস দিল। হাসনা বলল, সবার দিকে তাকিয়ে গাইতে লজ্জা করলে আমাদের দিকে তাকাবি, দেখিস সব ভালো হবে। সিয়াম আজও গিটার নিয়ে এসেছে চাঁদনির জন্য। ও চাঁদনিকে গিটার হাতে দিল। চাঁদনি দুরু দুরু বুক নিয়ে স্টেজে উঠে কিছুক্ষণ চুপ থেকে গিটারে টুংটাং শব্দ তুলে তারপর হাসনার কথা মতো ওর বন্ধুদের দিকে তাকিয়ে গেয়ে ওঠে, জন্ম মৃত্যুর আবর্তনে পুনর্জন্ম হবে, তোমার আবার দেখা পাবো কখন কে জানে, জন্ম মৃত্যুর আবর্তনে পুনর্জন্ম হবে, তোমার আবার দেখা পাবো কখন কে জানে, দূরে যাও সরে যাও রেখে যাও কিছু স্মৃতি, তোমার আমার জানি আবার একটি জন্ম আমার কবু হবে না, জানি আবার এমন করে তোমার দেখা পাবো না, সোজা সাপটা একটা সত্য কথা বলি, তোমায় ভীষণ রকম ভাবে ভালোবাসি, হাজার যুদ্ধ বয়ে গেছে মনে তোমায় এই কথা বলবো বলে, বলা হয়নি কথা কি ছিল এই মনে, বলা হয়নি কথা কি ছিল এই মনে, জানি আবার একটি জন্ম আমার কবু হবে না, জানি আবার এমন করে তোমার দেখা পাবো না। গানের মধ্যে কোনো প্রকার ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। গান শেষ হতেই তালির বর্ষণ হলো কলেজ প্রাঙ্গণ জুড়ে। রাত প্রিন্সিপালের সাথে প্রথম সারিতে বসেছে। তীক্ষ্ণ দৃষ্টিতে দেখলো ও চাঁদনিকে, মনোযোগ দিয়ে শুনলো গানটা। এই গানটা ওর খুব পছন্দের। কেন যেন এই গানটা শুনলেই ওর মায়ের কথা মনে পড়ে। গানের প্রতিটা লাইন ওর জীবনের সাথে মিলে যায়। ওর খুব কষ্ট হয়, পুনর্জন্ম হয় না বলেই বোধহয় এই জন্মতেই আমরা আমাদের সব আশা পূরণ করার চেষ্টা করি। না পাওয়া মানুষগুলোকে এক জীবনেই পেতে চাই। আমাদের জীবনটা আমাদের মতো সাজানোর চেষ্টা করি, কিন্তু রাত ওর জীবনটাকে ওর মতো সাজাতে পারেনি। ওর নষ্ট গুণে ধরা জীবন, যেটার কোনো ভ্যালু নেই ওর কাছে। ওর একজন প্রিয় মানুষও ওর সাথে থাকেনি ওর মা ছাড়া। হয়তো এজন্যই এই গানটাকে খুব বেশি রিলেট করতে পারে ও। ওই দিনও ক্লাসের সামনে গানটা খুব মনোযোগ দিয়ে শুনছিল। প্রিন্সিপালের কথা একটাও ওর কানে ঢুকেনি। চাঁদনি স্টেজ থেকে নেমে এসে ওর বন্ধুদের সাথে বসলো। এক্সাইটমেন্টে কণ্ঠ রুদ্ধ হয় ওর। উতলা হয়ে শুধাই, ভালো গেয়েছি? ফার্স্ট ক্লাস, একযোগে বলল সবাই। এরপর বৃষ্টিকে ডাকা হলো নাচের জন্য। এরপর সিয়াম আর হাসনাকেও ডাকা হলো। মোট কথা রেহান ছাড়া
ওর সব বন্ধুরাই স্টেজে গেল। রেহানের কোনো কিছুতেই আগ্রহ নেই। ও শুধু কোনো মতে পড়াশোনাটা করে, তাও ঠেলাই পড়ে। নয়তো এটাও করতো না। সবকিছু শেষ হওয়ার পর প্রিন্সিপাল তার বোরিং লেকচার দিচ্ছিল। ওই সেম টপিক, ভালো করে পড়াশোনা করো, এইচএসসিতে গোল্ডেন পাওয়া। প্রতিবারের মতো কেউই মনোযোগ দিয়ে শুনল না কথাগুলো। হাসনা ফিসফিস করে বলল, এই, আজকে সবাই মিলে ঘুরতে যাবি? অনেকদিন একসাথে ঘুরতে যাই না আমরা। সামনে একটা নতুন রেস্টুরেন্ট লঞ্চ হয়েছে, ওখানে গেলে কেমন হয়? তারপর পার্কের ওখানে যাব। কি বলিস, যাবি তোরা? অবশ্যই যাব। যাব না মানে? আমরা যেসব কম্পিটিশনে পার্টিসিপেট করেছি সেসবের বিজয়ী ঘোষণা করা হোক। তারপর অনুষ্ঠানের শেষের দিকে বেরিয়ে যাব। তাহলে অনেকক্ষণ ঘুরতে পারবো। দুপুরের লাঞ্চটাও না হয় ওখান থেকেই করব। সিয়াম বলল। বৃষ্টিও সম্মতি দিল। শুধু আপত্তি থাকলো রেহান আর চাঁদনির। চাঁদনিকে আদার নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে যাতে সন্ধ্যার পর বাইরে না থাকে, কিন্তু ওদের সাথে বেড়াতে গেলে নির্ঘাত সন্ধ্যার পর হবেই। এতে কোনো সন্দেহ নেই। যতই হোক, ওকে ওই বাড়িতেই ফিরতে হবে, আদারের কাছে। সেই নিয়েই ভয়, নয়তো চাঁদনি আদারের কথা জীবনেও মান্য করতো না। আর রেহানের আজকে অন্যত্র ঘোরার প্ল্যান আছে। রেহানকে রাত কথা দিয়েছিল ওরা দুই ভাই মিলে একদিন ঢাকা শহরটা পুরো ঘুরবে। রাত টাইম ম্যানেজ করতে পারেনি, তো আজ ঘর থেকে বেরোনোর আগেই রাত বলেছিল অনুষ্ঠান শেষে রাত আজকের রাতটা ফ্রি থাকবে। আজকের টাইমটা শুধু রেহানের জন্যই। রেহান জানালো কতটা। চাঁদনিও নিজের অপারগতার কথা বলল, কিন্তু বাকি তিনজন মানল না ওদের এক কথা। আজকেই ওরা ঘুরতে যাবে, নয়তো দেখা গেল পরে পড়াশোনার বেশি চাপ পড়ে যাচ্ছে, ঘুরতে যাওয়া হচ্ছে না আর। এভাবে প্ল্যান করতে করতেই পুরো কলেজ লাইফ শেষ হয়ে গেল। চাঁদনি আর রেহান তবুও মানছিল না। হাসনা রেগে গিয়ে উঠে চলে গেল। বৃষ্টিও মুখ বাঁকিয়ে ওর পিছু পিছু চলে গেল। অন্য চেয়ারে গিয়ে বসলো ওরা। সিয়াম নিজের জায়গায় বসে থাকলো। ও আবার অত নাটক পারে না। মেয়েদের ডং একটু বেশি ওর মনে হয়। শেষমেশ রেহান আর চাঁদনি দীর্ঘশ্বাস ফেলে রাজি হলো। অনুষ্ঠানের শেষের দিকে বিজয়ীদের নাম ঘোষণা করা হলো। চাঁদনি, বৃষ্টি, হাসনা, সিয়াম সবাই জিতেছে। ওরা সবাই একে একে স্টেজে উঠল পুরস্কার নিতে। রেহান উৎফুল্ল হয়ে নিজের ক্যামেরায় বন্দি করলো সকলকে। সাথে ওরা সব বন্ধু মিলে অনেক ছবি তুলল। এই দিন যে চলে যাচ্ছে, এই দিন আর আসবে না। না আসবে ওদের সুন্দর সুন্দর ভালোবাসার মুহূর্তগুলো। তাই স্মৃতিগুলোকে ক্যামেরায় বন্দি করতেই হয়, নয়তো ভবিষ্যতে এসবের গল্প নাতি নাতনিকে শোনাবে কি করে? খুব দুঃখের দিনে এই সুন্দর সুখের স্মৃতিগুলো মনে করে মুচকি মুচকি হাসবেই বা কি করে? রাত গেটের বাইরে গাড়িতে বসে অপেক্ষা করছে রেহানের জন্য। ও বাইরেই দাঁড়াতো, কিন্তু দাঁড়ানো মাত্রই কিছু অসহ্য মেয়ের দল মৌমাছির মতো উড়তে উড়তে আসবে ওর কাছে, ঘিরে ধরবে ওকে। এসব এত অসহ্যকর লাগে ওর কাছে। রাত ফুস করে শ্বাস ছাড়ল। রেহান এখনো বেরোচ্ছে না কলেজ থেকে। ওর বন্ধুগুলোকে বিদায় দিয়ে আসা ওর জন্য একটা যুদ্ধসুলভ। ওদের কোনো মতেই ছাড়তে পারে না। কিন্তু রেহান ওদের বিদায় দিয়ে এলো না, ওদের সাথে নিয়েই বেরোলো। রাত হাতের ইশারায় ওকে ডাকলো। রেহান এগিয়ে এসে মাথা নিচু করলো জানালার কাছে। রাত বলল, ঘোরার ইচ্ছা আছে রেহান আমার সাথে? আছে। তাহলে এত লেট করছিস কেন? এবার ছাড় বন্ধুগুলোকে। রেহানের মুখ দিয়ে কথা বেরোলো না। ভাইয়া, আমি আমার বন্ধুদের সাথে ঘুরতে যাব। তুমি চলে যাও আজকে, আমরা অন্যদিন ঘুরবো।
ও ওর বন্ধুদের খুব ভালোবাসে, কিন্তু এই দুনিয়ায় সবচেয়ে বেশি ভালোবাসে ওর বড় ভাইকে। রেহান বলতে লজ্জা পাচ্ছে, তবুও আমতা আমতা করে বলল, ভাইয়া, আমার ফ্রেন্ডরা আজকে ওদের সাথে ঘুরতে যেতে বলছে, আমি ওদের মানা করতে পারছি না। রাত কপালে বাজ ফেলে বলল, তাই আমাকে মানা করতে এসেছিস? আমার কিন্তু আর টাইম নেই রায়হান। আজ বিকাল আর রাতের সময়টা আমি তোর জন্য ম্যানেজ করেছি। কাল থেকে আবারও বুটের প্রচারণা। তোর বন্ধুদের সাথে অনেকবার ঘোরার সুযোগ আছে তোর, আমার সাথে নেই। বুট শেষে আবারও চট্টগ্রামে চলে যাব আমি। কবে ঢাকায় আসবো ঠিক নেই। চয়েস ইজ ইয়োর্স। বাট তুই তোর বন্ধুদের সাথে ঘুরতে চাইলে আমি রাগ করব না। রেহান উদ্বিগ্ন স্বরে বলল, ভাইয়া, আমি দুটনাই পড়ে গেছি। আমার তোমার সাথে যেতে ইচ্ছা করছে, আবার ওরা রাগও করছে ওদের সাথে না গেলে। আমার কি করা উচিত? তোর নিজের মনের কথা শোনা উচিত। আমার মন তোমাদের সবাইকেই চাইছে, তোমাকেও আমার বন্ধুদেরও। কিন্তু তা তো সম্ভব না বাচ্চা। একটা কথা রাখবে আমার? প্লিজ, আমি আর কখনো কিছুই চাইব না তোমার কাছে। বল, আমরা একসাথে ঘুরতে যাই, আমার বন্ধুদেরও সাথে নিয়ে যাই। রাত নাকচ করে বলল, নোপ, এই কথা রাখতে পারলাম না। প্লিজ ওদেরও নাও, প্লিজ ভাই, আর কিচ্ছু চাইব না কখনো। তুই জানিস সাবিহা আমাকে কতবার বলেছে ওর সহ আসবে, আমি আনিনি, কারণ আমি শুধু তোর সাথে ঘুরতে চেয়েছিলাম। এখন তুই ফ্রেন্ডদের নিতে চাচ্ছিস? ওরা আসলে আমার মজাটা আরও দ্বিগুণ হয়ে যাবে ভাই, প্লিজ। নো, প্লিজ। রেহান খুব রিকোয়েস্ট করা শুরু করলো। শেষমেশ রাত অতিষ্ঠ হয়ে বলল, আচ্ছা নিয়ে আয়। থ্যাংক ইউ সো মাচ। তুমি আমার অনেক কিউট ভাই। হয়েছে, যা। রেহান খুশিতে দৌড় দিল ওর বন্ধুদের কাছে। গদগদ হয়ে বলল, ভাই রাজি হয়ে গেছে, আজ আমরা সবাই একসাথে ঘুরবো। চাঁদনি বাদ সেধে বলল, তাহলে আমি যাব না, তোরা যা। কেন, কেন যাবি না তুই? উতলা হয়ে বলল রেহান, আমি শুধু তোদের সাথে যেতেই চেয়েছিলাম। তোর ভাই থাকবে এখন, তো সমস্যা কি? সে সাথে সাথে থাকবে, আমরা আমাদের মতো থাকবো, ঘুরবো। বিশ্বাস কর, সে শুধু রোবটের মতো আমাদের সাথে সাথে হাঁটবে, কথাও বলবে না। বায়াকে অনেক কষ্টে মানিয়েছি, প্লিজ আমার মনটা ভেঙে দিস না। এখন তোকে মানাতে হবে আবার, মানাতে মানাতেই দিন যাচ্ছে আমার। উদ্গ্রীব স্বরে বলল রেহান। চাঁদনি বলল, আমার এত স্বাধীনতা নেই রেহান, বড় ভাই হিসেবে যাবে। তবুও শাড়ির কাহিনী নিয়েই দেখেছিস আমার ফ্যামিলি কতটা স্ট্রিক্ট। তোর ফ্যামিলি তো আর জানবে না যে ভাইয়া যাচ্ছে আমাদের সাথে। ভয় লাগছে তবুও। হাসনা কোনো কথা না বলে চাঁদনির হাত ধরল শক্ত করে, সবাইকে উদ্দেশ্য করে বলল, সবাই গাড়িতে গিয়ে বস, ও যাবে না, ওর ঘাড় যাবে। সব কিছুতে জেদ মেয়েটার। আমি যাব না হাসনা, চাঁদনি অনুনয় করে বলল। হাসনা কথা শুনল না, বৃষ্টিও ওকে চেপে ধরল। চল, যাবি তুই, যেতে তোকে হবেই। আমি যাব না, শুন না প্লিজ, আমার কপালে শনি ডেকে আনিস না, আমাকে মেরে ফেলবে এসব জানলে। চাঁদনির কথা কেউই কানে তুলল না। ওরা টেনে টুনে নিয়ে গেল চাঁদনিকে। আর একটু পর সন্ধ্যা নামবে, অথচ মোবাইল সাইলেন্ট থাকায় চাঁদনি জানতেও পারল না আদার ওকে কতবার কল করেছে।